গত বছর মেসির এক গোট ট্যুরে কি না হয়নি। ফুটবল পাগল পশ্চিমবঙ্গ দিয়ে শুরু হয় ঐতিহাসিক সেই সফর, তবে শুরুতেই বাধে যত বিপত্তি। গেল বছরের ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় মেসির উপস্থিতিতে। তবে স্টেডিয়ামে নজিরবিহীন বিশৃঙ্খলার মধ্যে মেসিকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। হাজার হাজার দর্শক চড়া দামে টিকিট কেটেও মেসিকে দেখার সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। স্টেডিয়ামে হয় ভাঙচুর, ঘটে লুটপাটের ঘটনাও। পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে ক্ষুব্ধ দর্শকের। মেসির সেই সফরকে স্মরণীয় করে রাখতে কলকাতার লেক টাউনে স্থাপন করা হয় তার বিশাল এক ভাস্কর্য। তবে সেই ভাস্কর্য এখন হয়ে দাঁড়িয়েছে ঝুঁকির কারণ। মেসির ভাস্কর্যটি তীব্র বাতাসের সময় বিপজ্জনকভাবে দুলতে থাকে। যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কায় তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেসির ভাস্কর্যের অবস্থান কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন লেক টাউন এলাকায়। সেখানকার ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সোনালী রঙের ভাস্কর্যটিতে কর্মীদের উঠে দড়ি বেঁধে স্থিতিশীল রাখার চেষ্টা করতে দেখা যায়। Savoy Disco. Indulgence redefined. পশ্চিমবঙ্গের এক আইন প্রণেতা জানান, মেসির ভাস্কর্যটিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন। তবে মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার পরিকল্পনা করা হলেও কাজটা মোটেও সহজ হবে না। মেসির ভাস্কর্যটি অক্ষত অবস্থায় নামাতে প্রয়োজন একাধিক বড় ক্রেন। সেগুলো রেখে কাজ করলে লেক টাউনের মতো ব্যস্ত জায়গায় যান চলাচল বন্ধ রাখতে হবে। বন্ধ করতে হবে বিদ্যুৎ সংযোগও। ভাস্কর্যের পাশেই সাবওয়ে, তার উপর ভারী ক্রেন রাখা সম্ভব কিনা এ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ভাস্কর্যটি অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি। সব মিলিয়ে লেক টাউনে মেসির ভাস্কর্যটি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।